সপ্তাহের প্রথম দিন একেবারে সুখবর দিয়ে উৎসবের মৌসুম শুরু হয়ে গিয়েছে। আজকে একদিকে প্রতিপদ, অন্যদিকে নবরাত্রির প্রথম দিন। আর আজ থেকেই কিন্তু স্বস্তি, কারণ জিএসটি সংস্কার হয়েছে আপনারা জানেন, আর তার ফলে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে। অন্তত 175টি জিনিসের দাম কমছে, যার মধ্যে থাকছে খাদ্যপণ্য, কনডেন্স মিল্ক থাকছে, মাখন, ঘি, তেল, চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপরে জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। সয়া মিল্কের জিএসটি কমে হচ্ছে 5%। চা, কফি জিএসটি 18% থেকে কমে হলো 5%। বাদাম, পেস্তা, কাজু, খেজুর এই সমস্ত শুকনো ফল যার উপরে জিএসটি কমে হলো 5%। চকলেট, পেস্ট্রি, কেক, বিস্কিট, জ্যাম, পাস্তা, স্প্যাগেটি, নুডলস, কর্নফ্লেক্স, ফলের রস, আচার, কফি, কৌটোজাত মাছ ও মাংসে আগে জিএসটি হতো 12 থেকে 18%, এখন যা থাকবে মাত্র 5%। অন্যদিকে প্যাকেটজাত পনির বা ছানা, টেট্রা প্যাক দুধ, চাপাটি, পিৎজার ওপর এখন থেকে আর কোনো জিএসটি থাকছে না। সবার সুবিধা হবে যখন এই অ্যামাউন্টটা, যখন আমি গ্রস একটা অনেক অ্যামাউন্টে যখন আমি কুশিমাল বা সমস্ত কিছু কিনবো, তখন তো স্বাভাবিকভাবে সংসারে একটা ব্যাপক এফেক্ট পড়বে। আমরা তখনই বুঝতে পারবো যে কতটা এটা সুবিধা হচ্ছে। আমি যদি একটা সামান্য কিছু কিনতে যাই তখন আমি বুঝতে পারবো না। লামসাম অ্যামাউন্টে যদি অনেক কিছু কিনি, যেমন ঘরের ভুসিমাল যেরকম আছে, তখন আমরা বুঝতে পারবো যে সত্যিই কতটা অ্যামাউন্ট আমাদের সবে কাজে লাগছে আর কি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি কমে, আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে অবশ্যই অনেক উপকার হবে। শুধু খাদ্যপণ্য নয়, তারই সঙ্গে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস তারও কিন্তু দাম কমতে চলেছে। দাম কমতে চলেছে মাথার তেল থেকে শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শেভিং ক্রিমের জিএসটি 18 থেকে কমে 5% হচ্ছে। আর দাম কমছে নিমকির প্যাকেট, ভুজিয়া, বেসনেরও। শিশুদের ফিডিং বোতল, ন্যাপকিন, ক্লিনিক্যাল ডায়াপারেরও দাম কমতে চলেছে। সুবিধা তো হবে, যেগুলো ডেইলি এসেনশিয়াল কমোডিটিস দাম কমলে তো সুবিধা হবেই না। সেভিংস হবে ডেফিনেটলি, যেটা আমি রোজ কিনতে হয়, পাউরুটি, মাখন, বিস্কুট, যেগুলো ডেইলি নেসেসিটি গুড, সেগুলো তো কমলে তো ডেফিনেটলি ভালো। দাম বাড়ছে কোন কোন জিনিসের? আজ থেকে দামি হচ্ছে বাড়তি চিনি মিশ্রিত পানীয়, জিএসটি বাড়ছে কার্বনযুক্ত পানীয়র। সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের ওপরে জিএসটি বাড়ায় আজ থেকে তা মহার্ঘ হতে চলেছে। আজ থেকেই নতুন হারে জিএসটি কার্যকর হচ্ছে এবং তার আগে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে জিএসটি সাশ্রয় উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। জিএসটি সাশ্রয় উৎসব শুরু হবে, দেশের সব পরিবারে খুশি বাড়বে বললেন প্রধানমন্ত্রী। कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी। हमारे देश के गरीब, मध्यम वर्गीय लोग, न्यू मिडिल क्लास, युवा, किसान, महिलाएं, दुकानदार, व्यापारी, उद्यमी, सभी को ये बचत उत्सव का बहुत फायदा होगा। यानी त्योहारों के इस मौसम में सबका मुंह मीठा होगा, देश के हर परिवार की खुशियां बढ़ेगी। मैं देश के कोटि कोटि परिवारजनों को नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स की और इस बचत उत्सव की बहुत बहुत बधाई देता हूं। लाखों करोड़ों देशवासियों को अलग अलग तरह के टैक्स के जाल की वजह से हर रोज परेशानी होती थी। सामान को एक शहर से दूसरे शहर पहुंचने के बीच जो खर्च बढ़ता था, वो भी गरीब को उठाना पड़ता था। आप जैसे ग्राहकों से वसूला जाता था। जब आपने हमें 2014 में अवसर दिया तो हमने जनहित में, देश हित में जीएसटी को अपनी प्राथमिकता बनाया। वन नेशन वन टैक्स का सपना साकार हुआ।
জিএসটি সংস্কারের কৃতিত্ব কার তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। জিএসটি নিয়ে অনেকেই বড় বড় ভাষণ দিচ্ছেন, কিন্তু জিএসটি সংস্কারের কৃতিত্ব একাই নিতে চাইছেন প্রধানমন্ত্রী। আসলে এই কৃতিত্ব কিন্তু রাজ্যেরই প্রাপ্য বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিএসটি নিয়ে আজকে কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছে। ক্রেডিট কার্ড জানেন, যারা ভাষণ দিচ্ছে তাদের নয়, ক্রেডিট হচ্ছে রাজ্যের। কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া। এই জিএসটি কমানো না থাকা, এটা ফার্স্ট চিঠি আমি লিখি, আর জিএসটির ক্রেডিট রাজ্যের। এই যে নতুন হারে জিএসটি লাগু হচ্ছে, 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেরকম কমছে, তার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ দাম কমছে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামে। 5 থেকে 12% করের আওতায় থাকা ক্যান্সারের ওষুধ এবং বেশ কিছু বিরল রোগের ওষুধে এখন থেকে আর কোনো কর লাগবে না। 12 থেকে 18% স্ল্যাবে থাকা ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামে কর লাগবে 5%। ওষুধ ছাড়া মানুষ অচল, তো স্বাভাবিকভাবে ওষুধ এই জিএসটিটা কমতে তো স্বাভাবিকভাবে সবারই সুবিধা একদম। অনেক প্রচুর টাকার ওষুধ কিনি, 3000-4000 টাকা ওষুধ আমার বাড়িতে যাই। হ্যাঁ, তা অত সেটা যদি কমে খুব ভালো হয়, সব দিকে মানে উপকার হয়। তো অল্প খেয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু ওষুধ ছাড়া আমরা বাঁচবো কি করে? সরকার এই ব্যবস্থা নিয়েছে, এটা আমাদের জন্য খুব ভালো। জিএসটি সংস্কারের পর সকলেই আশাবাদী। ওষুধ ব্যবসায়ীরা বলছেন শুধু জিএসটি নয়, তার পাশাপাশি যদি ওষুধের এমআরপিও একটু কমে তাহলে সুবিধা হয়। অনেক জিএসটি উঠে গেছে, কোনোটা ট্যাক্সই লাগবে না, এরকম অনেক ওষুধ আছে। এখন কোম্পানিগুলো যদি দাম বাড়ায়, দাম বাড়াবার উপরে তো ট্যাক্সটা হয়, এমআরপির উপরে ট্যাক্সটা তো হয়। তা ট্যাক্সটা যদি কমে যায় তো কিছুটা কমবে। কোম্পানি যে দামটা এমআরপিটা করছে সেখানে আরও কমানো উচিত। শুধু ব্যবসায়ীরাই নয়, চিকিৎসকরাও বলছেন যে জিএসটি কমার সঙ্গে সঙ্গে ওষুধের দামে যেন তার প্রতিফলন হয়। এই সুবিধাটা যেন সরকার যেভাবে বলছে, ফার্মা প্রাইসিং অথরিটি যেভাবে বলে দিয়েছে, ঠিক সেই সময়েই যে এখন থেকেই যেন সেটা মানুষের কাছে সুবিধাটা পৌঁছে দেওয়া যেতে পারে। নানান অজুহাতে এটাকে যেন আটকে রাখার নানান ফন্দি ফিকির হতে পারে, যে আমরা এত দামে কিনেছি, এই দামে বিক্রি করব কি করে। কিন্তু যেটা মাথায় রাখা দরকার, কোনো ওষুধের ব্যবসাদার কিন্তু 3 মাসের আগে কোনো পেমেন্ট করে না। সুতরাং সে পেমেন্ট করবে কিন্তু 2 মাস 3 মাস পরেই। সুতরাং ওইগুলো অজুহাত মাত্র। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।